7 মাস আগে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম, ফার্স্ট ভিডিও। एंड এটা वो जेंटलमैन हम मैं बालक देसी हम मैंने पटाई तेरी छोरी का लेसी हम सांसों में भीगे। সো গাইজ গুড মর্নিং ফ্রম নিউ টাউন কলকাতা। সো এখন আছি নিউ টাউনে। তো আজকে যাওয়া হচ্ছে বকখালিতে। বেসিক্যালি আমাদের সাথে আছে আরও 4টে ফ্রেন্ড, তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো অবশ্যই। সো চলো গাইজ, ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আজকে ফাটাফাটি এনজয় হবে, বন্ধুরা আছে মানে বুঝতে পারছো, একদম ব্যাচেলার গ্রুপ। সো এনজয় দি ব্লগ। আমাদের ওই পেছনে পেট্রোল ফিউল আপ হচ্ছে, ফিউল আপ হয়ে গেলেই দেন আমরা বকখালির উদ্দেশ্যে রওনা দেবো। সো এনজয় দি ব্লগ। একটা সানি ডে, আমি ওটা হালকা হালকা হয়নি, জাস্ট লাইক পেট্রোল। সো ভাই ব্রাদারকে একটু ইন্ট্রোডিউস না করালেই নয়। তো তুমি লাস্ট ব্লগ যেটা ছিল তোমরা দেখেছো, বাইকেরটা, কুতুব ভাই বাইক নিয়েছিল। তো কুতুব ভাই আছে, সাথে একটা ভাই ব্রাদার আছে, এটা হচ্ছে তৌফিক। তৌফিক তুমি কিছু বলে দাও একটু আমার ব্লগে। লাইক কি আর সাবস্ক্রাইব তো করতে হবে নাকি চ্যানেলটাকে? আসলে হবে না, तुमसे ना हो पाएगा। এটা ভাই সমীর ভাই আছে, সমীর ভাই হাই করে দাও তুমি চ্যানেলটাকে। সো এটা ভাই লজ্জা পাচ্ছে, একদম পায় না সোয়াগ বাস। এ নাজিম अब है जो है वो समा है तुम रह सकी तो रबा है अब है जो है वो समा है तुम रह सके ऐसी जीत अब चाहे जिंदगी। টু ব্রেক। আমরা আছি এখন ডায়মন্ড হারবার হসপিটাল আর কলেজের কাছেই আর কি, মানে মেডিকেল কলেজের কাছে। তখন একটুখানি ব্রেকফাস্ট করবো। সকালবেলা তো কিছু খাওয়া হয়নি, তাড়াহুড়ো করে 5টায় বেরোতে গিয়ে আমরা কটায় বেরিয়েছি? মাপা কটায় বেরিয়েছি আমরা? 7টায়। 5টা বেরোনোর কথা ছিল, 7টা। আমার জন্য একটু লেট হয়েছে, সাথে সবার জন্যই হয়েছে কম বেশি। আমার জন্য লেট হয়ে গেছে, সবাই আমাকে দোষ দিচ্ছে। সরি। ব্রেকফাস্টটা কমপ্লিট করবো অ্যান্ড দেন ডিরেক্ট বকখালির উদ্দেশ্যে হবে। তো তুমি কিছু বলো হাই, হ্যালো হাই করে দাও। হ্যালো, আমাদের এখন খিদে পেয়েছে, গরম গরম ফাটা পরোটা খাবো। ফাটা পরোটা মানে আমাদের এখানে বেসিক্যালি এটাকে কী বলা হয়? এটা পেটাই পরোটা বলা হয়। তো পেটাই পরোটা খাওয়া দাওয়া করবো অ্যান্ড দেন চলো বকখালির উদ্দেশ্যে। তো এই সেই ছেলেটা যে একটু লাজুক ভাব নিয়ে ইয়ে করছে, এখন মাথা নিচু করে নিলে যে ক্যামেরাটা অন করলাম। कौन है ये लोग? সো পেটাই পরোটা অর্ডার হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। একটু কি ফেস কেটে যাচ্ছে, ক্যামেরার ডিরেকশন দিয়ে দিচ্ছে। विक्स की गोली लो खिच खिच दूर करो গলায় কি ঢুকে গেল আমার একটা। তো ক্যামেরার ডিরেকশন দিয়ে দিচ্ছে, কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলছে না। ভাই বলো। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ও ক্যামেরা যেই ঘোরাচ্ছে ও নিজেই চোখটা ঢেকে নিচ্ছে। কুতুব ঠিক হাঁটছে না, ফুটবল প্লেয়ার তো মারাদোনার মোটামুটি দম করে। tu cosita লেফট রাইট পুরো। তুমি কিছু বলবে? সেক্সি অ্যাস শালা, এটা কিন্তু শালা ওটা বোনাই ভাই। এখন সব কিছু যাই বাবু, কোনো সালা कुछ नहीं फर्क पड़ता। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। Hey guys, welcome to my YouTube channel. This is Munna. আর কি? Then what? Like, share, subscribe. বাস সাবাস বলে দিচ্ছে ভাই, অনেকক্ষণ পর কিছু বলেছে। সো এই চলে এসেছি ডায়মন্ড হারবার নদী পাড়ে। আমরা নদী পাড়। আই লাভ ডায়মন্ড হারবার। ওভার স্পিডিং এর জন্য একটা ফাটকা লেগেছে। মানে তোমরা যারা আসছো অবশ্যই এই কাকদ্বীপ থেকে বকখালির মধ্যে আর কি, তো তোমরা অবশ্যই গাড়িটা একটু 60-র মধ্যে রাখবে, তাহলে কিন্তু এরা এখানে স্পিড মিটারের ওই দিয়ে কেস দিতে পারে। সো বি অ্যাওয়্যার অফ দ্যাট। চলে এসেছি এখন নামখানা ব্রিজের ওপরে। সাথে আছে আমাদের 4 পান্টার, যার মধ্যে একজন ক্যামেরায় আছে আর পাশাপাশি আরও 4 জন আছে। তো এখান থেকে বেশ নদীটা বেশ ভালো দেখা যাচ্ছে, আর ব্রিজটা বেশি পুরো না, ঠিক
7 মাস আগে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম, ফার্স্ট ভিডিও, অ্যান্ড এটা সেকেন্ড ভিডিও 7 মাস পরে করছি। তো কেমন লাগছে ব্লগটা পুরো জানাও। আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বেসিক্যালি, গাড়ি নিয়ে এরকম আমি বলবো না, রেকমেন্ড করবো না কখনোই এরকম দাঁড়াও, জাস্ট একটু ভিডিও টেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। অ্যান্ড এবার লেটস গো। সো গাইস আমরা চলে এসেছি এখন ইকো পার্ক লাক্সারি টেন্টস। আর বেসিক্যালি এটা টেন্টসের মধ্যেই বিচ থেকে একটু দূরে, বিচটা একটু কাছাকাছি আছে, মানে একটু দূরে, একদম বিচের ধারে নয়। চলো তোমাদের রুমটা দেখাই, মানে টেন্টের মধ্যে যেরকম আছে। এর বছরও মানে 7 মাস আগে এখানেই ছিলাম, আইকন হেরিটেজ, ওয়ান অফ দি বেস্ট ইন দি বকখালি। সো অন্যতম সেরা হোটেল অর রিসর্ট কাম যেটাই বলতে পারো আর কি। সো এখানে চলে এসেছি, দেখা যাক 5 জনের জন্য একটা রুম বুক করা হবে। সো হোটেল দেখতে দেখতে অনেকগুলো দেখা হলো, 2-3টে। আমাদের আইকন হেরিটেজে বেসিক্যালি কি ওখানে তোমার পুলটা নেই, মানে পুলটার এখন মেনটেনেন্স চলছে। তো আরেকটা এসছি হোটেল দীপক বলে, রুমগুলো বেশ এরকম, পুলটা আছে এখানে, মানে এটাও অর্ধ ফাংশনাল আমার মতে। সো গাইস ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পেয়ে যাবে এখানে ফার্স্ট মজা। তো আমরা তো এখন এসছি অ্যারাউন্ড 1টা বাজে এখন, ঠিক আছে। বাড়িতে বেসিক্যালি হোটেলস থাকে, তো তোমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স দিতে টেন্টে থাকা হচ্ছে বেসিক্যালি। তো কীরকম টেন্ট পুরো ট্যুরটা দেবো, জাস্ট কিপ ওয়াচিং দি ভিডিও। আচ্ছা, ব্লগারকে দেখে বেসিক্যালি একটু পাগল পাগল বলবে লোকজন, তাদের কোনো অসুবিধা নেই। কিছু তৈরি হয়ে যাওয়ার পরে আর ছবিও তুলবে কিন্তু মানুষ। मजा आया। সো একটু শুনতে থাকো কিছু। সো গাইস আমাদের টেন্টটা ঠিক এরকম, একটা বেড, টিভি, এখানে একটা উইন্ডো এসি, আর এটা ওয়াশরুমটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এখন ঘড়ি কাটায় বাজে অ্যারাউন্ড 2:30 মতো বাজে। তো লাঞ্চের জন্য রেডি, খাবার রেডি হয়ে গেছে। তো আজকের লাঞ্চে কী কী থাকছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি, জাস্ট দেখতে থাকো। তো 2 ভাইয়ের খাবার চলে এসছে, তা ওরা সেলফিশের মতো খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো আমাদের খাবারটা এখনও আসেনি। তো আমাদের খাবারে আছে এখানে ভাত, একটু আলু ভাজা, 2 স্লাইস শসা, একটু এটা কি পেঁয়াজ, টমেটো চাটনি, আর একটা সুইট, পটল আলু সামথিং আছে, ডাল, আর এটা একটা সবজি। তো এখানে একটা ফিশ চলে এসছে সবারই। এই টেন্ট ইকো পার্ক অ্যান্ড টেন্টের মধ্যে অজস্র বাচ্চাদের খেলার জায়গাও আছে, যেটা তোমরা আসলে দেখতে পাবে, এরকম এরকম জায়গা। আর অবশ্য এই গাছগুলোর নাম আমি জানি না বেসিক্যালি, কিন্তু গাছগুলো বেশ অনেকটা এরিয়া জুড়ে আছে, দেখো দূর থেকে দেখতে পাবে অনেকটা এরিয়া জুড়ে আছে। তো বেশ ভালো ভালো বেশ অ্যাম্বিয়েন্স। আর একটু দূরেই জাস্ট বিচ আছে, তো বিচের দিকেও যাচ্ছি। दुनिया ना मिले जी लूंगा मगर तेरे दिल में जगह चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। ना किसी की मदद ना। লাঞ্চ বান শেষ হয়ে গেছিলো, তো এখন বিচের ধারে আছি আর কি, এরকম একটা অ্যাম্বিয়েন্স সবাই মিলে। এখানকার বীজগুলো কি হচ্ছে ভীষণ এরকম আর কি ভাঙাচোরা, আর একটু নোংরা টাইপের আর কি, মানে কাঠ কোটা এগুলো পোতা আছে, মানে মানে কিছুটা ধ্বংস। সো গাইস গুড ইভিনিং ফ্রম বকখালি। সো এখন ইভিনিং স্ন্যাক্সের জন্য ওয়েট করেছি। দুপুরে একটা খাওয়া দাওয়ার পর দারুণ ঘুম দেওয়া হলো, ঘুমের পরে সবাই আছি এখন। অ্যান্ড
এখন স্ন্যাক্সটা খাওয়ার পরে বিচের দিকে যাবো বকখালি। বিচের সাইডেও দেখাবো কীরকম কী অ্যাম্বিয়েন্স আছে। সো স্টেডিয়াম সো সন্ধ্যেবেলা এরকম একটা অ্যাম্বিয়েন্স আছে। প্রাইজ আমাদের চা চলে এসেছিল, সব পান করছে, আমিও পান। চাটা বেশ ভালো। চা তো নেই। আমাদের স্ন্যাক্সের মধ্যে এখানে দিয়েছে এরা চানাচুর, মুড়ি এবং একটা চপ, বেগুনের চপ। আমরা এখন যাচ্ছি বকখালি বিচের দিকে। বিচ সাইডে কী কী আছে সেটাও তোমাদের দেখাবো। সো এই তখন বেরিয়ে পড়েছি আমাদের দোস্ত, বন্ধু, ইয়ার, ফ্রেন্ড, ভাই, ছোট ভাই সবাইকে নিয়ে। সো আমরা বিচের ধারে যাচ্ছি এখন, বকখালি বিচের ধারে। ওখানে কি কি থাকছে, ওখানে কি কি আমরা খাওয়া দাওয়া করবো, সব এই ব্লগটাতে থাকছে। গাড়ি পার্ক এখানে হয়ে গেছে আর আমরা পার্কিংয়ে আছি আপাতত। তোমার বকখালির যে পার্কিংটা আছে এখানে 4 হুইলার অলমোস্ট এই 60 টাকা মতো পার্কিং চার্জ নেবে। যতক্ষণ খুশি আর কি রাখতে পারো গাড়িটা। অ্যান্ড সো এখানে গাইস কিন্তু মানে দীঘার মতো অগোছালো দোকানপাট নেই। মানে হকার্স যে দোকানগুলো আছে পুরো এরকম সারিবদ্ধভাবে একই লাইন দিয়ে এরকম শপসগুলো আছে। তো তোমরা দেখতে পাবে মানে একদিকে ছোট্ট খাবার স্টল থাকবে, এদিকে সামুদ্রিক মাছ দোকান। জীবনে প্রথমবার দেখলাম। হ্যাঁ দেখুন না, অদ্ভুত লবস্টার বলছি। মানে তোমরা যদি বিচের কথা বলো, বিচের তুলনামূলক এখানে মানে যেখানে ফুচকার স্টল আছে তো পরপর ফুচকার স্টল আছে, আইসক্রিমের স্টল থাকলে পরপর আইসক্রিমের স্টল আছে। মানে বেশ বিচটা অর্গানাইজড বেসিক্যালি। তো রুপিস 50 টাকা, 50 টাকার মধ্যে সস্তার মধ্যে বেশ ভালো খাবার। তোমরা আসো, এনজয় করো যারা এরকম সামুদ্রিক মাছ এবং যে সামুদ্রিক খাবারগুলো পছন্দ করো। তো এসো, এনজয়। তো গাইজ পমফ্রেট মাছও অর্ডার করা হয়েছে আজকে। একটু ফিশের কি বলবো, ওটা ফিশের আনাগোনা চলছে, মানে ফিশ প্রচণ্ড অর্ডার করা হয়েছে। পমফ্রেট ফ্রাই, তো ফিশটে ভাজা হচ্ছে। ওটাও খবরটা এখানেই শেষ হলো। তো তোমার কিরকম লেগেছে মাছটা খেতে? সুপার সুপার এক্সপেরিয়েন্স। ও নিজে খাইনি কিন্তু সুপার বলছে। কি ভাই बड़ा हरामी हो बेटा। হবে না? তোমার সত্যি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ। আর তোমার ভালো লেগেছে? ভালো ভালো মানে বেসিক্যালি এনজয় করতে পারো না অ্যাট লিস্ট। ভাই ফিশটা খেয়ে কিরকম লেগেছে সত্যি বল? দারুণ দারুণ, তাই তো? জাস্ট লাইক ইওর বাউ, জাস্ট লাইক ইওর বাউ। হ্যাঁ একবার ট্রাই করা উচিত। আমিও খেতে গেছিলাম বেসিক্যালি, তো বেশ ভালোই লাগলো। এই বিশেষ করে কি লোটে মাছটা, লোটে মাছের একটা কি দিয়েছিল তফি মাছটা, আর একটা ওই যেটা আমুদে মাছ, ওটাও বেশ সুন্দর। আমার লোটে মাছের পকোড়াটা বেশ ভালো লেগেছে। বাহ, কিন্তু আজকে খুব আনন্দে আছে। বিষয়টা হচ্ছে কিন্তু তুমি আজকে আমাদের ছেলের সঙ্গে যে আছো, এই কোম্পানিটাকে এনজয় করছো নাকি এখানে মানে ফ্যামিলি থাকলে বেশি এনজয় করছো? না, ফ্রেন্ডের সঙ্গে আছি বলে ফুল এনজয় করছি। ফুল এনজয় দেখেছো তো? মানে ডিসক্লেমার, মানে ম্যারেজটা একটু বুঝে সামনে, একটু দেরি করে করো। তুমি কি বলো? বউয়ের ভয়ে বলতে পারছে না যে না। ও মনের মতো ঠিক এই কাঠেও আগুন লেগে গেছে। আমাদের এই কাঠ, এই তোমরা খেতে চাইলে চলে এসো আর কি, নাহলে কমেন্টে লিখে দাও, একটু অ্যাড্রেসটা দিয়ে দেবে, পার্সেল করে দেবো। क्या बात है सर। সাইজ চিকেন যে প্রাণ দিয়ে দিয়েছে আমাদের, থ্যাংক ইউ চিকেন, আজকের জন্য থ্যাংক ইউ বলছি। সো চলে এসছে, ভাই ব্রাদাররা খাওয়া শুরু করে দিয়েছে। আমি একটু টেস্ট নিই, সব একটা বাইট নিই, কিরম লাগে। ইটস সো জুসি। किचन से आवाज चिकन कुकड़ू কেউ খাওয়া দাওয়া শেষ, এবার টাইম টু ডিনার। মানে একটু ফাস্ট হয়ে যাচ্ছে, কারণ কি একদিনের ট্রিপ তো, ট্রিপ বেসিক্যালি যদি লেট করি সব কিছুতে গন্ডগোল। মানে এখন এই বারবিকিউ খাওয়ার পরে যদি আমরা টেন্টে শুতে যাই তাহলে অনেকটা সময় লেগে যায় বেসিক্যালি, মানে ঘুম পেয়ে গেলে ডিনারটা স্কিপ হয়ে যেতে পারে।
তো যেটাই হোক অল্প করে কিছু খেয়ে নিয়ে আজকের মতো রেস্ট নেবো, কালকে আবার সকালের পর্বটা শুরু হবে। সো ডিনারে কী কী থাকছে সেটাও তোমাদের দেখাচ্ছি, স্টেডিয়াম। সো গাইস আমাদের ডিনার চলে এসছে, চিকেন আছে, রুটি আছে, আলুর একটা সবজি আছে, আর একটা ডেজার্টে সুইট আছে। আমাদের 4টে প্লেট এখানে চলে এসছে। আর শুরু করা যাক ডিনারটা। এখানে খাবার দাবার মোটামুটি খুবই ভালো, অ্যাম্বিয়েন্সটা আনন্দ করতে হবে। অ্যাকচুয়ালি ঘুরতে এসে কি বেসিক্যালি অ্যাম্বিয়েন্সটাকে এনজয় বেশি করতে হয়, খাবার দাবার তো ফুডিং তো থাকবেই তার সাথে। সো আমরা খাই আর কি। তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও ফটাফট।